হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। একটা চটপট খুব সুস্বাদু একটা পনিরের রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। পনিরগুলো খুব নরম হবে, খেতেও খুব সুন্দর হবে, টেস্টটাও কিন্তু অন্যরকম হবে পনিরের, খেতেও একদম কথা দিলাম ভালো হবে। এই জন্যে আমি পনিরটাকে 150 থেকে 200 গ্রামের পনির নিয়েছি। এটা ঘরে তৈরি করা পনিরটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। উষ্ণ গরম জলের মধ্যে একটু চাট মশলা নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার পনিরগুলোকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে অল্প বিট নুন, একটু চাট মশলা আর ঝালের গুঁড়ো দিয়ে পনিরটাকে খুব ভালো করে আমি ভাজলাম। খুব সময় ধরে গ্যাস আঁচ কমিয়ে আঁচ বাড়িয়ে ভাজলাম, চারদিকটাকে সুন্দর করে ভাজা হবে যেন সুস্বাদু আরও স্বাদটাও বেড়ে যাবে। এবার যে তেলটা থাকবে, তেলটার মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। আর যে পনিরটা ভাজলাম সেটাকে একটু জলের মধ্যে একটু হিং দিয়ে একটু নুন দিয়ে চুবিয়ে রাখবো যতক্ষণ রান্নাটা হবে। এবার এখানে কিছু লাল হলুদ বেল পেপার, জুলিয়ান করে কেটে রাখা আদা আর কিছু গ্রিন ক্যাপসিকাম আমি নিয়েছি। এটা আমাদের প্রধান উপকরণ, স্বাদটাকেও বাড়িয়ে দেবে। সবগুলোই এতে কিছু জিনিস স্কিপ করতে পারেন, শুধু গ্রিন যদি ক্যাপসিকাম থাকে সেটাও দেবেন। আর করে আদাটা তো দেবেনই, খুব জুলিয়ান করে কাটবেন। সঙ্গে একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে কোনো তেল ঘি আমি কিছু দিইনি। এবার একটু কাঁচা লঙ্কা চিড়ে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। লম্বা লম্বা করে সাইজগুলো করবেন, দেখতেও সুন্দর লাগবে। বেশ কিছুক্ষণ নাড়বেন। এভাবে নাড়ার পর যখন ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে, তেল ছাড়বে, তখন 3টে টমেটোকে ভালোভাবে পেস্ট করেছিলাম, খুব মিহি শুধু টমেটো পেস্টটা আমি এবার তেলের সাথে যোগ করলাম। এবার তেলের সাথে যোগ করার পর বেশ কিছুক্ষণ আঁচ কমিয়ে নাড়তে হবে। যখন পুরো ক্যাপসিকাম টমেটো সুন্দরভাবে নাড়া হয়ে গেল, আমি এখানে গার্লিক একটা পাউডার দিচ্ছি। এখানে গার্লিক পাউডার যদি আপনি না থাকে, এখানে আপনি কিছু গার্লিকটাকে ভেজে আগে থেকে তুলে রাখবেন, সেখানে থেতো করে এখানে দিয়ে দেবেন। আমি এখানে গার্লিক পাউডার ব্যবহার করেছি, যেহেতু আমার গার্লিক পাউডার আছে ওই জন্যে ব্যবহারটা করেছি, গার্লিকটা দিইনি। ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে একটা মশলা, একটু হলুদ দিয়েছি, আমি ব্যবহার করেছি। মশলাটা হলো একটু কসুরি মেথি, অল্প 5 ফোড়ন, একদম অল্প হাফ চামচের মতন, একটু গোটা ধনে, গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা, সব শুকনো কলায় ভেজে, আর গোলমরিচ ভালোভাবে ভেজে পিষে একটা মশলা তৈরি করে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। সাদা গোলমরিচটা এখানে দিয়েছি। তারপরে জলে রাখা পনিরটা আমি দিয়ে দিলাম। আর মশলা হিসেবে এটাই শুধু ব্যবহার হবে, একটা মশলাই ব্যবহার হবে। সব দিয়ে ভালোভাবে নেড়ে আর একটু লবণ দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে নিলাম। আর এখানে একটু চাট মশলা আমি অল্প একটু ব্যবহার করেছি, এটা পুরো অপশনাল। আর একটু গোলমরিচও ব্যবহার করেছি। বেশ সুন্দর করে টকবক করে ফুটে গেলে আমি এখানেও ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। যদি আপনাদের বাড়িতে ফ্রেশ ক্রিম না থাকে, ঠান্ডা দুধের শটটা দেবেন ফ্যাটিয়ে নিয়ে। এখানে এই ফ্রেশ ক্রিমটাকে দিয়ে দিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। আর একটু ধনেপাতাও আমি এখানে ব্যবহার করেছি। ধনেপাতাটা দিয়ে ফ্রেশ ক্রিমটা দিয়ে ঢাকা দিয়ে দেখার পর আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম। অবশ্যই রেসিপিটা করে খাবেন, এইভাবে পনিরটা আলাদাই স্বাদ এনে দেবে। এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, রান্না করে জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করলে ভালো লাগবে। খুবই ভালো লেগেছিল শীতের সময়। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুতে, পরোটার সঙ্গেও মানাবে। আমি এখানে রুটির সঙ্গে দিয়েছিলাম। সবাই খুব প্রশংসা করেছিল। রেসিপিটা করবেন অবশ্যই রান্নাটা। আবার রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা করে লাইক দিতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।